তালতলাটা কোথায়? সোজা গিয়ে বটগাছটার ওখান থেকে ডানাতে। আচ্ছা ঠিক আছে, এই তো পেয়ে গেছি। জায়গাটা সত্যি অসাধারণ জায়গা। চলে এসেছি ভাইরাল তালতলা। তাল নেবেন তাল। গুড আফটারনুন গাইস, আজকে সানডে স্পেশাল মোটো ব্লগ। এই যে বাইক রেডি করে বাইরে বের করলাম, আর রিয়াও রেডি হয়ে গেছে কিন্তু এখানে। আর ঠান্ডা পড়ে গেছে, তাই জন্য কিন্তু সোয়েটার পরে, দুজনেই সোয়েটার পরে। আর কোথায় যাচ্ছি ঘুরতে জানি না, যেদিকে দু চোখ যাবে সেদিকেই যাব। তবে একটা স্পেশাল জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, কদিন আগে বন্ধুরা ঘুরে এসছে, তাই বললো একবার ঘুরে আসতে পারিস, তাই বেরোচ্ছি। খুবই সুন্দর জায়গা বলে। হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা নাকি। তো চলো, রেডি হয়ে গেছি। আর এখন তো সন্ধ্যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো একটু তাড়াতাড়ি বেরিয়েছি। এখন প্রায় 4টে মতন বাজে, 4টে সাড়ে 4টে মতন বাজে। আর একটুখানি পরেই সন্ধ্যে হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে আগে বেরোনো যাক। এই যে বাইক রেডি, আমার গ্লাস বাইকের ওপরে রয়েছে, বেরোবো। চলো, আমাদের বাড়ি থেকে কোথাও বেরোতে গেলে এই NH12, এই NH12-এর নিচ দিয়েই যেতে হয় যে কোনো জায়গায়। কিন্তু NH12 থেকে আমি এখন বাঁদিকে ঢুকে যাবো। জায়গাটা সবাই বলছে খুব সুন্দর নাকি, অনেকে ঘুরে এসছে, আর ভাইরাল জায়গা নাকি। অনেক দিন ধরে অনেকেই বলছে যাও ঘুরে আসো, যাও ঘুরে আসো। একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো, সেই ভাইটাও বললো যাও, আমি দুবার ঘুরে এসেছি, ভালো জায়গায় ঘুরে আসো। এখান দিয়ে একটা লেভেল ক্রসিং পড়বে, রানাঘাট চাবি গেট। এই রাস্তাটা ভালো করে দিয়েছে। জায়গাটা আসলে হচ্ছে গাংনাপুরের সাইডে, মানে আমি এখন এই কুপাস, এইখান থেকে কুপাস ক্যাম্প হয়ে রায়নগর হয়ে বেরিয়ে যাবো গাংনাপুরের দিকে। 585 কিলোমিটার চালানো হয়ে গেছে এতদিনে, 1 মাসের মধ্যে। দূরে কোথাও যাইনি, কিন্তু কাছে পিঠাই ভালো চালিয়ে নিয়েছি। এবার সার্ভিসেরও দরকার, এর মধ্যে দেখি একদিন সার্ভিসও করাতে যেতে হবে, সে আবার কৃষ্ণনগর। কুপাস ক্যাম্পে প্রায় ঢুকে গেছি। সামনে হচ্ছে কুপাস বাজার, এটা হচ্ছে রিক্সা স্ট্যান্ড, কুপাস রিক্সা স্ট্যান্ড, আর সামনে কুপাস বাজার। আর এই পাশে হচ্ছে কালী মন্দির, আর একটু আগের গলিটা থেকে। এবার ভালো রাস্তা। কুপাস ক্যাম্প এখনও ছাড়িনি, বাট কুপাস ক্যাম্পে এদিক থেকে পুরো রায়নগর চলে যাচ্ছে। রায়নগর, গাগনাপুর, বনগাঁও যাওয়া যায় এই রাস্তা ধরে। আপাতত আমি যাব গাগনাপুর অবধি। রায়নগর ঢুকে গেছি, এটা রায়নগর গেট। ডান দিকে তাকালে রায়নগর স্টেশন। এই যে রায়নগর স্টেশন, এগুলো হল্ট বলতে গেলে। গাগনাপুর, এটা গাগনাপুর বাজার। বাবা, ভালোই বড় বাজার বসে রোববারে দেখছি তো। একটা কাকাকে জিজ্ঞাসা করলাম যেই জায়গাটায় যাবো আর কি, সেই জায়গাটা যাওয়ার জন্য কি করে যাব। তো জিজ্ঞাসা করে নিলাম। এখন গেটটা পার হতে হবে, গাগনাপুরের স্টেশনের গেটটা যেটা রয়েছে, গেটটা পার হয়ে ওপারে গিয়ে একটা চার্চ পড়বে, চার্চের পরে। তো যেই জায়গাটা যাচ্ছি, জায়গাটা আসলে বলেই দিই তোমাদেরকে, কারণ চলে যখন এসছি তো জায়গাটা বলেই দিচ্ছি। সেটা হচ্ছে ভাইরাল তালতলা। সোশ্যাল মিডিয়ায় এখন, সোশ্যাল মিডিয়া বলো, ফেসবুক, ইউটিউব, এইসব জায়গায় খুব ভাইরাল। খুবই ভাইরাল, মানে তালতলা বলে সার্চ করলে শুধু এই জায়গাটারই ভিডিও দিচ্ছে। তো এবার সেটাই আগের দিন ওরা ঘুরে গেছিলো, ওরাও ভিডিও দেখেই গেছে, ঘুরে গেছিলো, বললো নাকি ভালো, মানে খুবই সুন্দর জায়গাটা। চারিদিক দিয়ে তাল গাছ ভর্তি। অনেকে হয়তো তোমরা দেখেওছো ইউটিউবে, আর আজকে তো আমার ভিডিওতেও দেখতে পারবে, আমার ব্লগেও। আমাদের সঙ্গে দেখে নাও আর একবার। চলো, যাচ্ছি যখন, চলেই এসছি প্রায়, আর ওয়েট করতে হবে না বেশিক্ষণ। তালতলাটা কোথায় গো? সোজা গিয়ে
বটগাছটার ওখান থেকে ডান হাতে। আচ্ছা ঠিক আছে, চলে এসেছি। আর একবার জিজ্ঞাসা করলাম, এখানে এসেও আমি চিন্তা করছিলাম না, এই বটগাছটার থেকে ডান হাতে বললাম, মানে এই রাস্তায়। এই হচ্ছে মনে হচ্ছে, এই তো পেয়ে গেছি। জায়গাটা সত্যি অসাধারণ জায়গা। এই যে ভাইরাল তালতলা, ও এই যে পরপর তাল গাছ, এই তাল গাছের জন্য নাকি এই জায়গাটা ভাইরাল হয়ে গেছে। ভিড় মানে মেলা বসে। ভাইরাল তালতলা, ভাইরাল তালতলা চলে এসেছি। ভাইরাল তালতলা, তাল নেবেন তাল। বাবা ভালোই ভিড় তো। হ্যাঁ ভাইরাল তালতলা, ওহো মেলা বসেছে, মেলা। ভালো লাগছে জায়গাটা, বলো। তো ফাইনালি পৌঁছে গেছি ভাইরাল তালতলায়। অনেকটা দূর রানাঘাট থেকে অনেকটাই দূর, অনেকটাই গাংনাপুর থেকে অনেকটা ভেতরে। তো একদম চলে এসেছি। ভেতরে, আর গ্রামের ওই পুরো এই রাস্তাটা এখান থেকে শুরু করে ওই পুরো মাথা অবধি, ওইখানে কয়েকটা পরপর তাল গাছ আছে। এইদিকে আর কিছু নেই, এদিকে তাল গাছ কিছু নেই। মানে এমন না যে অনেক তাল গাছ, মানে কয়েকটা তাল গাছ একটুখানি প্লেস ধরে দুপাশে রয়েছে বলে মানে ওটা তালতলা বলে কিন্তু পরিচিত। ভিড়টা তো দেখেছে না সবাই। হ্যাঁ ক্রাউড আছে বহুত, হ্যাঁ, মনে হচ্ছে crowd এখানে কোনো রয়েছে। মেলা বসেছে, মানে লোকে বেশ ভিডিও বানানোর জন্য, ঘোরার জন্য রিলস বানাচ্ছে, অনেকেই বানাচ্ছে। দেখলাম ফটো তুলছে অনেকে। তো দেখছি কাউকে বলবো আমাদের যদি একটা ফটো তুলে দেয় দুজনের একসঙ্গে, না হলে কোথাও একটা স্ট্যান্ডটা মানে ক্যামেরাটাকে লাগিয়ে তারপর তুলতে হবে। আমরা এমন দুজন ব্যক্তি যে কোনোদিনই আমাদের সেলফি ছাড়া কোনো ফটো ওঠে না, খুব রেয়ার ফটো, কাউকে পাই না আমরা। এটাই হচ্ছে মেন কথা। যাই হোক সুন্দর জায়গা, শুধু একটু রোদের অভাব, রোদ থাকলে বেশ ব্যাপারটা হচ্ছে আমরা বেলা করে ফেলেছি, আলো নেমে মানে সূর্য ডুবে গেছে। সেটাই বলি, সূর্য যদি থাকতো, একটু রোদ থাকতো, আরো বেশ ভালো লাগতো। তো ওই দিকটা যাওয়ার পথে আরেকবার দেখাবো, আর এমনিও যাবো সামনে গিয়ে যদি আরো ছবি তুলি, এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলি। একদম। আর এই বাইকটা স্ট্যান্ড করে দিয়েছি এখানে। এইখানে তাও তো একটু ফাঁকা রয়েছে, গাছপালা নেই বলে এই জায়গাটা আলো রয়েছে। সামনেটা তো মারাত্মক অন্ধকার হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে যদি দেখাতে পারি। তো ভালোই ভিড় থাকে। একদিন দুপুর থেকে আসতে হবে, দুপুর আসলে একটু ছোট ছোট শর্টের ভিডিও বানানো যাবে। একটু দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য, ছবি তোলা হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি আবার। গিয়ে দেখা হচ্ছে যেখানে আলো থাকবে, বা কোনো চা খেতে যদি কোথাও দাঁড়াই তাহলে সেখানে দেখা হবে। ফাইনালি ভাইরাল তালতলা ঘুরে চলে এসেছি। আর বাড়ি আসার পথে একটু গেছিলাম স্মার্ট পয়েন্টে, কারণ আমার কিছু জিনিস নেওয়া বাকি ছিল, তো সেগুলো নিয়ে এলাম। আর তার মাঝখানে একটা জিনিস নিয়েছি, পপকর্ন বানানোর জন্য ওই কর্নগুলো নিয়ে এসেছিলাম। বাট রাজীব পপকর্ন বানিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। ইয়ে দেখো পপকর্ন, হেভি সুন্দর পপকর্ন হয়েছে না? এই যে আপনি কি কিছু বলতে চাইছেন যে এই পপকর্নগুলো কেমন হয়েছে বলে? এত সুন্দর পপকর্ন হয়েছে, প্রথমবার বানিয়েছি আমি, তোমার ভালো লাগছে না? সেই কোণ থেকে আমাকে টানা মেরে যাচ্ছ তুমি। না আমি টানা মারছি না, খুব সুন্দর হয়েছে, হেভি সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। এটা হচ্ছে চকলেট পপকর্ন, চকলেট না দিয়ে চকলেট পপকর্ন হয়ে গেছে। করো পরের দিন দেখবো আমি কত ভালো করো তুমি, কত ভালো করো তুমি। পরের দিন দেখবো, বললাম তো, পরের দিন দেখবো তুমি কত ভালো করতে পারো। তুমি ভিডিও দেখে নাও ভালো করে। যাই হোক গাইস, মুদ্রা কথা বাড়ি চলে এসেছি। একদম মুদ্রা কথা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে রাজীব পপকর্ন করলো, আর আমি চা করলাম, দুধ চা আর বিস্কিট। এখন আমরা এগুলো খাবো আর মুভি দেখবো। রাজীব মুভি চালাতে, কালকে একটা মুভি দেখতে বন্ধ করে রেখে দিয়েছিলাম, তো এখন চালাবো।
কারণ হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্য রাত্রিবেলা ও বন্ধ করে দিয়েছিল, মুভিটা পুরো দেখা হয়নি, এখন দেখবো। তো যাই হোক, কেমন লাগলো ভাইরাল তালতলা তোমাদের সেটা কমেন্ট বক্সে লিখো। আর যারা আমাদের এই মানে আমাদের বাড়ির আশেপাশে থাকো বা কি বলবো ওই জায়গাটার নাম কি জানি, ওটা গাগনাপুরের আশেপাশে থাকো, এখনো পর্যন্ত যাওনি, গিয়ে ঘুরে আসতে পারো, বা বনগাঁর আশেপাশে থাকো তারাও এসে ঘুরে আসতে পারো, ভালো ছিল, মানে ঘোরার জন্য ঠিক আছে, ভালো জায়গা। আমাদের মানে আমরা যেরকম আমাদের বাড়ির ভেতর থেকে একটুখানি গেলে গ্রাম সাইড, তো গ্রাম সাইডে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর ভিউ জায়গা আছে, তাই বলে এমন না যে শুধু তালতলাটাই যে ফেমাস হয়েছে বলে ওটাই। এবার হয় সোশ্যাল মিডিয়া থ্রুতে কোনো একটা জিনিস যদি ভাইরাল চলে যায়, তার মানে ওটাই ট্রেন্ডিংয়ে চলে, মানুষ ওখান ওই জায়গাটাকেই ফোকাস করে। এমনি না, এমনি বিকেলবেলা ঘুরতে যাওয়ার জন্য ঠিক আছে, তোমরা যদি আশেপাশে থাকো তাহলে গিয়ে ঘুরে আসতে পারো। অ্যাম্বিয়েন্সটা ভালো, হ্যাঁ গ্রামের মধ্যে ভালো লাগে, ওরকম জায়গায় ঘুরতে ভালো লাগে, আমরা মাঝে মাঝে গ্রামে ঘুরতে যাই, তো ওই জন্য ভালো। যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকে এই ছোট্ট ব্লগটা, তো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো, আর ভালো লাগলে লাইক শেয়ার করো, আর চ্যানেলটাকে এখন যারা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাই তো একদম। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।